অন্নপূর্ণা যোজনা প্রকল্পে যাদের এখনও পর্যন্ত অ্যাকাউন্টে টাকা ঢোকেনি বা যাদের ফর্ম ফিল আপ করতে গিয়ে ভুল হয়েছে কোনো ডকুমেন্টস নথিতে বা কোনো নামের ভুল বা আধার কার্ড নাম্বার ভুল বা রেশন কার্ডে এক কথায় কোনো ভুল যদি হয়ে থাকে, তাহলে কিন্তু নতুন করে একটি এডিট অপশান আনা হয়েছে বা নতুন করে এডিট করা হচ্ছে। তো আপনারা কিন্তু আবার সেই ভুল সংশোধন করতে পারবেন খুব সহজেই। কিভাবে ভুল সংশোধন করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বিস্তারিত জানাবো। তার আগে যারা এখনও পর্যন্ত অন্নপূর্ণার টাকা পাননি বা যাদের কোনো সমস্যা রয়েছে, ব্যাংক সংক্রান্ত কোনো সমস্যা রয়েছে, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা। কারণ রাজ্য সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যাদের ভুল রয়েছে তাদের আবার ভুল সংশোধন করা যাবে, এবং যাদের ব্যাংক সংক্রান্ত কোনো সমস্যা থেকে রয়েছে যার কারণে টাকা ঢোকেনি পর্যন্ত এখনও, তো তাদের জন্য কিন্তু আগামী 10ই জুলাই পর্যন্ত কিন্তু টাইম দেওয়া হয়েছে। এবং প্রত্যেকটি বাড়ি বাড়ি গিয়ে নতুন করে ভেরিফিকেশন করা হচ্ছে, সমস্ত তথ্য যাচাই করা হচ্ছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারপরেই কিন্তু এই অন্নপূর্ণা যোজনার জন্য আপনারা যে প্রকল্পে আবেদন করেছিলেন তার সরাসরি ডিবিটির মাধ্যমে আপনাদের অ্যাকাউন্টে সেই প্রকল্পের সুবিধা কিন্তু ঢুকে যাবে। এবং এই যে আগামী 10ই জুলাইয়ের মধ্যে যে বাড়ি বাড়ি ভেরিফিকেশন শুরু হচ্ছে এবং যে সমস্ত সমস্যা রয়েছে তা কিন্তু দ্রুত সমস্যা সমাধান করার কিন্তু সমীক্ষা কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। এবং যাদের ভুল রয়েছিল তাদের ভুল কিন্তু সংশোধন করা হচ্ছে ইতিমধ্যেই। অন্নপূর্ণা যোজনার টাকা এখনও ঢোকেনি অ্যাকাউন্টে? অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করতে গিয়ে কোনো ভুল করে ফেলেছেন? তবে আপনার জন্য রয়েছে দারুণ সুখবর। এবার আবেদনকারীরা অন্নপূর্ণা যোজনার ফর্ম এডিট করতে পারবেন। কিভাবে এডিট করবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো। অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করতে গিয়ে অনেকেই ভুলভ্রান্তি করে ফেলেছেন, তার জেরে অনিশ্চিত হয়ে গিয়েছে যে মাসিক 3,000 টাকা আর্থিক ভাতা পাওয়া। এই সমস্যাই এবার মিটতে চলেছে। নাম ভুল থাকলে বা আধার কার্ডের নম্বর ভুলের মতো কোনো জরুরি তথ্যে ভুল থাকলে তা এডিট করা যাবে বলে জানানো হয়েছে। কাদের নতুন করে আবেদন করতে হবে সে ব্যাপারেও জানানো হবে। নবান্ন সূত্রের খবর, গত মাসে টাকা ঢুকলেও এ মাসে অনেকের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। অনেক মহিলার অ্যাকাউন্টে পুরুষ আত্মীয়ের নাম রয়েছে, সেই অ্যাকাউন্টগুলিতে টাকা ঢোকেনি। সেই মহিলাদের নতুন করে আবেদন করতে হবে। অন্নপূর্ণা যোজনার ফর্মে যদি ভুল থাকে তাহলে আপনি কিভাবে এডিট করবেন? এর জন্য প্রথমে অন্নপূর্ণা যোজনার নির্দিষ্ট অফিসিয়াল পোর্টালে লগ ইন করতে হবে। এরপর রেজিস্টার্ড মোবাইল নাম্বার দিয়ে ওটিপির মাধ্যমে লগ ইন করতে হবে। এখানে আবেদনের স্ট্যাটাস চেক করা যাবে। এছাড়াও যদি কোনো তথ্য নথি বা তথ্যে যেমন আধার, রেশন কার্ডের তথ্যে ভুল থাকলে সেটি এডিট করে নতুন নথি আপলোড করতে পারবেন। সাবমিট অপশানে ক্লিক করলে আবেদন জমা পড়ে যাবে। বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশন। ইতিমধ্যে রাজ্যের স্বাধীন ভারপ্রাপ্ত মন্ত্রী মালতী রায় জানিয়েছেন যে যাদের সামান্য ভুলে অন্নপূর্ণা যোজনা থেকে নাম বাদ পড়েছে তাদের ফর্ম আবার যাচাই করা হবে। প্রশাসনের আধিকারিকরা বাড়ি বাড়ি গিয়ে সমস্ত তথ্য যাচাই করবেন। আগামী 10ই জুলাইয়ের মধ্যে আবেদন ভেরিফিকেশন শেষ করা হবে বলে সরকারের তরফে জানানো হয়েছে। অন্নপূর্ণা যোজনার আর্থিক সুবিধা পাওয়ার জন্য আগামী আগস্ট মাস পর্যন্ত আবেদন করা যাবে। যারা এখনও পর্যন্ত এই অন্নপূর্ণা যোজনার টাকা পাননি বা আপনার নাম বাদ চলে গেছে, চিন্তার কোনো কারণেই। আগামী আগস্ট মাস পর্যন্ত এই প্রকল্পের জন্য আপনারা আবেদন করতে পারবেন নতুন করে। এবং যাদের কোনো ভুল রয়েছে, আধার কার্ড, মোবাইল নাম্বার বা রেশন কার্ড বা কোনো ডকুমেন্টসের যদি বা নামের ক্ষেত্রে যদি ভুল থেকে থাকে, তো তাদের জন্য কিন্তু একটি এডিট অপশন চলে এসেছে। তো আপনারা এই এডিটের খুব সহজেই কিন্তু করতে পারবেন। তো কিভাবে আপনারা এডিট করবেন, আপনাদের যাদের নামের ভুল রয়েছে বা কোনো ভুল সংক্রান্ত বা কি বিষয়ের জন্য আপনাদের অন্নপূর্ণা যোজনার যে মাসিক 3,000 টাকা ভাতা সেটা ঢোকেনি, সে ব্যাপারেও কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে।